আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইটস মি মিফতাহুল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, যেটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি বাসায়। আর এটা আমরা ইফতারির টাইমে খাবো। এটা অনেক টেস্টি ছিল বলতে গেলে, কাটাকাটি সব ইফতারের টাইমে হবে। যাই হোক, ইফতারের টাইমেরটা দেখাই যে আজকে আমরা কি কি বানাবো। ইফতারের জন্য প্রথমে রান্না করব ছোলা। ছোলা রান্না করার জন্য কড়াইটাকে আগে চুলায় দিতে হবে। চুলায় দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে, তেল গরম হয়ে গেলে তারপর দিব পেঁয়াজ আর মরিচ। ওটা ভালো মতো ভাজা 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 হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। আদা আর রসুন বাটা দেওয়া হয়ে গেলে তারপর হালকা একটু নেড়ে নিয়ে দিয়ে দিব হলুদ, তারপর দিয়ে দিব লবণ, তারপর ভালো মতো কষাতে হবে। মরিচ গুঁড়াটা দিতে ভুলে গেছি, যেটা হচ্ছে পানি দেওয়ার পরে আমি দিয়েছি। যাই হোক, একটু ভুল হতেই পারে। তারপর ভালো মতো একটু নেড়ে চেড়ে কষাই নিয়ে তারপর দিয়ে পানি। পানির সাথে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তারপর এটা হচ্ছে কষায় নিতে হবে। কষায় নেওয়ার পরে একটু পানি হয়ে আসলে তারপর হচ্ছে আমরা ছোলা দিয়ে দিব। ছোলা দেওয়া হয়ে গেলে ছোলাটা মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব। ছোলাটা যখন ভালো মতো মিশে যাবে মশলার সাথে তারপর দিয়ে দেব পানি। পানি দেওয়া হয়ে গেলে তখন কিছুক্ষণ রেখে দেব চুলায় এভাবে ছোলাটা। তারপর হচ্ছে যখন পানি শুকিয়ে যাবে তখন আমরা ছোলাটা নামিয়ে নেব চুলা থেকে। ছোলা রান্না হয়ে গেলে করে নেব আলুর চপ। আলু ভর্তাটা বেসনের মধ্যে চুবায় তেলে ছেড়ে দিলে হয়ে যাবে আলুর চপ। আলুর চপ গুলা হচ্ছে ভালো মতো ভেজে একটু লাল লাল মতো ভাব চলে আসলে উঠিয়ে নেবে। আলুর চপ হয়ে গেলে করে নেব বেগুনি। বেগুনি গুলা তেলে ছাড়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে। যেহেতু আমরা ছাদে রান্না করছি, বেগুনি করতে করতে কি সুন্দর প্লেন যাচ্ছিল মাথার উপর দিয়ে। এত বড় প্লেন! বাহ! প্লেনের ভিডিওটা আমার ভাই করেছিল। এই ভিডিওটাও আমার ভাইই করেছে, বেশি স্টাইল করে। বেগুনিগুলো ভাজা হয়ে গেলে তখন বেগুনিগুলো উঠিয়ে নেব। বেগুনি উঠানোর পর এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজু। পেঁয়াজু এখানে অনেকগুলো ছেড়ে আমি আমার সেই কেকটা কাটতে গিয়েছিলাম ইফতারের জন্য। এই যে সেই কেকটা যেটা কাটছি, খুবই বড় বড় পিস করে কেটেছি যেহেতু বাসায় সবাই খাবে। জিয়ানের বন্ধু আসছিল এই জন্য 5টা পিস করছে। এখানে পেঁয়াজুটাও হয়ে গেছে, পেঁয়াজুটা উঠায় নিলাম। তারপর আমি সাজিয়ে নিয়েছিলাম প্লেটগুলা। দেখো, এখানে কত রকম ফ্রুটস ফল আছে, পেঁয়াজু আছে, কেক আছে, আর শরবতও আছে এখানে। এটা শরবত না, পিস মিশানো, আর লেবু। ছোলাটা ছিল, ছোলাটা দেখানো হয়নি। এটা হচ্ছে ইফতারির 1 ঘন্টা পর তারা মুড়ি মাখিয়ে খেয়েছে। মুড়ি মাখানো খাওয়ার পর তারা খেয়েছে কেক। কেকে কিছু রিভিউ দিয়েছিল এরা দুইজন, সেটা জিহানের পেজে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।